আজকে যদি ইন্ডিয়া জিততে পারে তাহলে এই যে মাথার চুল দেখতেছেন না সবগুলা ফালাই দেবো। ফেলা 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 আগে ফেলা চুল। ইন্ডিয়া জিতে গেছে রে অলরেডি, আগে ফেলা তোর মাথার চুল আগে ফেলা। আমি জানি আজকে ইন্ডিয়া কখনো জিততে পারবে না, আজকে ইন্ডিয়া কোনোভাবেই জিততে পারবে না সাউথ আফ্রিকার বিপক্ষে। হ্যাঁ জিতে গেল তো, ঘটি তো বেঁকিয়ে দিল মনা। কেমন লাগলো স্বাদ জানাস একটু কমেন্ট করে। খুব দারুণ লজ্জার ব্যাপার। এটা আমি জানি, কারণ সাউথ আফ্রিকা এত পরিমাণ শক্তিশালী এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সব জানতা হরিদাস পাল সব জানে যে ইন্ডিয়া জিততে পারবে না সাউথ আফ্রিকার বিপক্ষে। অত ফটর ফটর না করে মাথার চুলগুলো আগে ফেলা, যেটা বলেছি সেটা কর। এত পরিমাণ শক্তিশালী এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। হ্যাঁ একেবারে শক্তিশালী। ইন্ডিয়া অস্ট্রেলিয়া কে তারা টেক্কাই পাবে না সামনে সাউথ আফ্রিকার সামনে। আর তার থেকেও বড় কথা, সাউথ আফ্রিকার থেকে তো মনে হয় বাংলাদেশের টিম শক্তিশালী। তারা এবারে ওয়ার্ল্ড কাপে একটা ম্যাচও হারে নাই। আমরা চাই যে সাউথ আফ্রিকা জিতুক। হ্যাঁ আর ইন্ডিয়া তো সবকটা হেরে 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 তারপর ফাইনালে উঠেছে না। এমনি গাঁজা খেয়ে খেয়ে ফাইনালে উঠে গেছে ইন্ডিয়া। নিজেদের টিমকে তো জীবনে লয়ালিটি দিয়ে সাপোর্ট করতে পারবি না, আর তারপর প্রতিবেশী টিমকেও জীবনে সাপোর্ট করবি না তোরা। আর সাউথ আফ্রিকা ভাই জিতবে, কারণ সাউথ আফ্রিকা অনেক শক্তিশালী একটা টিম। ইন্ডিয়া কোনোভাবেই সাউথ আফ্রিকার সাথে পারবে না। হ্যাঁ কোনোভাবেই পারবে না, সেই জন্যই তো পাশের দেশ থেকে কান্নার শব্দ ভেসে আসছে। ইন্ডিয়া কোনোভাবেই সাউথ আফ্রিকার সাথে পারবে না, কারণ সাউথ আফ্রিকার বলারও যেরকম শক্তিশালী, ব্যাটারদের কথা তো আসলে এটা আসলে বলে বোঝাতে পারবো না। তারা এত শক্তিশালী ব্যাটিং করে, এটা আসলে চিন্তার বাইরে। হ্যাঁ ঠিকই বলেছিস, সাউথ আফ্রিকার ব্যাটার বলার সবই ভালো মানলাম, কিন্তু তোদের বাংলাদেশের ব্যাটার বলার কেমন রে? তো জীবনে একটা ফাইনালও জিততে পারলো না, আবার এখানে বড় বড় বাতেলা মারছিস ইন্ডিয়ার ব্যাপারে যে ইন্ডিয়া যেন না জেতে। হ্যাঁ শোন, তোদের বাংলাদেশের ক্রিকেট টিমকে আমরা সবাই সম্মান করি রে, কিন্তু বাংলাদেশের ক্রিকেট টিম কখনো হেরে গেলে আমাদের ইন্ডিয়ার লোকেরা তোদের মতো অন্তত এরকম বেয়াদপি করে না। আর ইন্ডিয়া একবার হেরে গেলে তোরা যেভাবে নোংরামি শুরু করিস সোশ্যাল মিডিয়াতে, সেখানে আর কিছু বলারই নেই। আর আমি বাংলাদেশের প্রতিটা মানুষকে বলছি না, পার্টিকুলার এইসব ব্যক্তিদের বলছি যারা ইন্ডিয়া হেরে গেলে সব থেকে বেশি খুশি হয়। ভারত হেরে গেলে এদের খুশির কি আছে বাবা জানি না, বাংলাদেশ তো হেরে গেছে, তাহলে এদের এত খুশি কিসের? সবসময় জানি যে নিজেদের দেশ হেরে গেলে তখন তাদের মন খারাপ হয় এবং জিতে গেলে তখন তাদের আনন্দ হয়, যেমন আমাদের ভারতীয়দের হচ্ছে। আর এদের তো পুরোটাই উল্টো। প্রথমত এদের নিজেদের টিম নিয়ে তো কোনো কেয়ার নেই, পুরোটাই কেয়ারলেস। আর যদি তার সাথে প্রতিবেশী দেশ হেরে যায়, ওরে বাবা পুরো বাজি ফাটিয়ে মিষ্টি খাওয়া শুরু হয়ে যায়। কেন রে, সহ্য হয় না বুঝি তোদের? না দেখি আর কি কি বড় বড় বাতেলা মেরেছি শুনি একটু। ব্যাটারদের কথা তো আসলে এটা আসলে বলে বোঝাতে পারবো না। তারা এত শক্তিশালী ব্যাটিং করে, এটা আসলে চিন্তার বাইরে। হ্যাঁ ঠিকই বলেছিস, সাউথ আফ্রিকার ডিকক, মার্করাম, ক্লাসেন 6-4 মারবে, আর বিরাট কোহলি আর বুমরা তো বসে বসে এরম ভাবে দেখবে, তাই না? কারণ বিরাট কোহলি তো ব্যাট করতেই পারে না, পুরো টুর্নামেন্ট জুড়ে তো ওই জন্য ব্যাট করতে পারলো না। একদম লাস্ট ফাইনাল ম্যাচে এসে পুরো আগুন লাগিয়ে দিল টুর্নামেন্টে। আর জাসপ্রীত বুমরা উনি তো বল করতেই পারেন না তোদের মতামত অনুযায়ী, একেবারে 10 কিলোমিটার পার আওয়ারের বেগে বল ছোড়ে। আর বাকি রইল তোদের জন্য সেই সোকল্ড হার্দিক পান্ডিয়া, তাই তো, ছাপরি পান্ডিয়া। হ্যাঁ কালকে কেমন নিল ক্লাসেনের উইকেটটা। তোদের ওই তানজিম হাসাব, সাকিব না কে আছে আমি চিনিও না বাবা, কোনো বলার ব্যাটার কাউকেই চিনি না। তাকে একটু ওই বুমরা বা হার্দিকের বলটা গিয়ে শেখা যে এরকম ভাবে বল ছুটতে হয়, মিষ্টি নয়। বিরাট কোহলিকে তো দেখিয়েছিল অ্যাগ্রেশন তোমাদের সেই বাংলাদেশি বলার, কেমন দিল, তার উপর ফাইন 15%-এর। বিরাট কোহলির সাথে খেলার আগে না ওই অ্যাগ্রেশন পকেটের মধ্যে ঢুকিয়ে তারপর খেলতে নেমো। জীবনে জিততে পারলো না, আবার আইসে বড় বড় বাতেলা মারতে। আগে জেত তারপর বলিস। আর এইসব কথাগুলো বাংলাদেশি আমার ফ্যান ফলোয়ার্স সবাই প্লিজ গায়ে মাখাবেন না, শুধুমাত্র এইসব ব্যক্তিদের জন্য আমি বলছি। অনেক বাংলাদেশি ফ্যান ফলোয়ার্স আছে যারা দেখেছি যে খুব খুশি হয়েছে ইন্ডিয়া জেতাতে, আর এরা দেখো না মুখে একেবারে চুনকালি মাখিয়ে এখন ঘুরবে। আর যদি আজকে ইন্ডিয়া জিতে, কথা দিলাম আজকে যদি ইন্ডিয়া জিতে, তাইলে এই যে মাথার চুল একদম ন্যাড়া করে ফেলবো। ওরে আগে ন্যাড়া হ, তারপর ভিডিও বানিয়ে লাইভে এসে মানুষের কাছে ক্ষমা চা। চুপচাপ সেলুনে যা, বাতেলা না দিয়ে পুরো চুল টুল ফেলিয়ে ন্যাড়া হয়ে যায় লাইভে। আজকে সবাই আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষ আজকে সাউথ আফ্রিকাকে সাপোর্ট করবে। নিজের সাথে সবাইকে কেন জড়াচ্ছিস রে? নিজে তো ফাঁদে পড়বি, আবার সবাইকে নিয়ে ফাঁদে পড়বি। সবাই মোটেও এটা করেনি, বেশিরভাগ মানুষই আমি দেখেছি ইন্ডিয়াকে সাপোর্ট করেছে। কিন্তু পার্টিকুলার তোর মতো কিছু কিছু মানুষ যারা সাউথ আফ্রিকাকে তো সাপোর্ট করেছেই, আর তাদের থেকে সাপোর্টের বড় কথা ইন্ডিয়াকে হেড দিয়েছে বেশি। আমরা চাই যে কোনো মূল্যে হোক ইন্ডিয়াকে যেন হারিয়ে দেয়, আমরা আর কিচ্ছু চাই না।
আমরা চাই যেন ইন্ডিয়াকে আজকে হারিয়ে দেয়, আমরা এটাই চাই, আর কোনো কিচ্ছু দেখতে চাই না। হ্যাঁ, তোরা তো আর কিছু চাইবি না রে, কিন্তু তোরা কোনোদিন বুঝবি না যে গত 13 বছর ধরে একটা সেমিফাইনাল বা ফাইনালে এসে হেরে বাড়ি চলে যাওয়ার কষ্টটা কি। কারণ তোরা কবে যে ফাইনালে উঠেছিস সেটাই তো মনে নেই, উঠেছিস কিনা সেটাও জানি না রে, বিশ্বাস কর। তো যাই হোক বন্ধুরা, এর কথা বাদ দাও, আরও একজন দেখো কি শুরু করেছে। ভাই যাক, সার্থক। আমি জীবনে প্রথম আজকে সাউথ আফ্রিকার মানে দল করতেছি, আমি সার্থক। হ্যাঁ, তুমি সার্থক, খুব সার্থক। ঘটিটা বেঁকে গেছে তো, একটু নিচের দিকে তাকিয়ে দেখে নাও ঘটিটা ঠিকঠাক আছে কিনা। জীবনে প্রথম সাউথ আফ্রিকাকে সাপোর্ট করতেছি, সাপোর্ট একেবারে গেছে তো বেরিয়ে। সাউথ আফ্রিকা সারা জীবন আমি দেখছি যে সেমিফাইনালে হারিয়ে যায়, সেমিফাইনালে হারিয়ে যায়। তাদের সেমিফাইনালের এই যে কুপাটা কাটছে, আমি দোয়া করি আল্লাহ যেন সাউথ আফ্রিকার জিতায়। এখন 30 বলে 30 রান দরকার। আল্লাহ, তোরা এতটাই স্বার্থপর, একটু মনে করে বলতো যে আল্লাহর কাছে কবে লাস্ট দোয়া করেছিস যে বাংলাদেশ যেন একটা টি-20 ওয়ার্ল্ড কাপ বা ওডিআই ওয়ার্ল্ড কাপ নিয়ে ঘরে ফেরে? জীবনে আদেও ভগবানের কাছে বা আল্লাহর কাছে দোয়া করেছিস কিনা তো আমি জানি না, কারণ তোরা বাংলাদেশের সাপোর্টার না রে, একটাও বাংলাদেশের সাপোর্টার না, ইন্ডিয়ার হেটার্স। যদি এই ম্যাচ সাউথ আফ্রিকা হাইরা যায়, এই যে 29 বলে 29 রান দরকার, সাউথ আফ্রিকা 4 উইকেট, তাহলে মনে করুন যে এটার মধ্যে বিশাল বড় একটা জুয়া হয়েছে, নাহলে সাউথ আফ্রিকা হারা প্রশ্নই ওঠে না, আমি মনে করি। হ্যাঁ, তোরা তো এখন মনে করবি যে ইন্ডিয়া টাকা খেয়ে ম্যাচ জিতেছে, তা তোরাও পারলে একটু টাকা খেয়ে তারপর ম্যাচ জিতিয়ে দেখা না, একটু পারলে। পারিসনি কেন এতদিন? সবসময় এইসব টাকা দিয়ে বিচার করলে হয় না, বুঝলি? দম লাগে, বুকের পাটা লাগে। পুরাপুরি এক ধরনের এটা একটা গেম চলতেছে, এটা আমি মানতেই পারতেছি না। এটা কেমনে পসিবল? এটা কেমনে পসিবল? এটা মানা ইম্পসিবল, ইম্পসিবল একটা বিষয়, এটা মানা যাচ্ছে না। এটা কেমনে সম্ভব? এটা ইন্ডিয়ার দ্বারা পসিবল, বুঝলি? দেখ, খেলা বলে একে, এটাকে খেলা বলে। একটু বাংলাদেশের প্রতিটা বলারকে গিয়ে এই ভিডিওটা দেখিয়ে বল শিখিয়ে দিস পারলে। বুমরা, আর্শদীপ, হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি, এদেরকে বলে গেম চেঞ্জার। পুরো টিম ইন্ডিয়ার ওপর, নীল জার্সির ওপর আমাদের সবার, এই 140 কোটি মানুষের পুরো বিশ্বাস ছিল কালকের দিনে। আর বিশ্বাস রাখলে সবকিছুই ঠিক হয়। নিজেরা তো নিজেদের বাংলাদেশের টিমকে জীবনে বিশ্বাস করতে পারলি না, তাও হেরে গেলে কি বলিস যে আমরা জীবনে খেলা দেখবো না, আমরা বাংলাদেশ জীবনে আর ফাইনালে উঠতে পারবে না, এইসব উল্টোপাল্টা কথা বলে বেড়াস। তাহলে তারা উঠবেটা কোথার থেকে জীবনে? তাই ইন্ডিয়ার নামে বড় বড় বাতেলা মারার আগে আগে নিজেদের বাংলাদেশের টিমকে সাপোর্ট করে ভালোভাবে। মানে একটা এরপর ধরে একটা বাউন্ডারি করতে পারতেছে না তারা, এটা কেমনে পসিবল? মানে এটা কোন ধরনের গেম খেলতেছে সাউথ আফ্রিকা, আমি বুঝতেছি না। হ্যাঁ, কেমনে পসিবল? তুমি একটু যাও না মাঠের মধ্যে, একটু বাউন্ডারি 3-4টে মেরে দিয়ে আসো বুমরা, হার্দিক, আর্শদীপের বলে, তারপর না হয় বলো এসে এখানে ক্যামেরা অন করে। কেমনে সম্ভব? জীবনে তো তোর হাতে ক্রিকেট ব্যাটটা ধরেছিস বলে আমার মনে হয় না, আবার এখানে ক্যামেরা অন করে বলছে যে বাউন্ডারি কেমনে মারতে পারে না। ওরে অত সহজ না, বুমরার ওটা বল ছোড়ে না, তোপ ছোড়ে, তোপের গোলা। একবার ফটকায় লাগলে না একবারে ফটকায় যাবে, উঠে যাবে পুরো। ছক্কা! এরে ভাই 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 ভাই, এই কাজটা আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ, এটা ছক্কা হয়ে যাক, আল্লাহ, এটা ছক্কা হয়ে যাক। ছক্কা হয়ে যাক, ছক্কা হয়ে যাক করছে। জীবনে বাংলাদেশের একটা প্লেয়ার ওরম ছক্কা ক্যাচ ধরেছে, জীবনে একটা পেরেছে? পারলে একটু দেখাস তো। আবার বলছে ছক্কা হয়ে যাক, ছক্কা হয়ে যাক। মানে এত বড় নির্লজ্জ আমি জীবনে একটাও দেখিনি। এরা কিভাবে পারে? শুধুমাত্র এই তোদের মতো কিছু মানুষেরই জন্য আমার মনে হয় বাংলাদেশ এখনো জীবনে ফাইনাল জিততে পারলো না। আর যেই টিম ভাই আগেই এলিমিনেট হয়ে গেছে, তাদের টিমের মানুষের কিভাবে ভাই এরকম এত চুলকানি থাকে? কেমন লাগলো ইন্ডিয়ার জেতার মোমেন্টটা? হ্যাঁ, একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যেও ভাই। দিস ইজ নট বাংলাদেশ, দিস ইজ ইন্ডিয়া, যে সুপার 8 থেকেই একেবারে বিদায় চলে যাবে। যাই হোক বন্ধুরা, সবার উদ্দেশ্যেই বলছি, আমি কিন্তু গোটা বাংলাদেশবাসীকে নিয়ে আমি কিচ্ছু বলিনি, জাস্ট পার্টিকুলার এই দুজন মানুষকে নিয়ে বলেছি, এবং যারা যারা এরকম শুরু করেছো তাদেরকে নিয়ে বলেছি। তাই দয়া করে সবাই গায়ে মাখবেন না। যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটা দেখছো তারাই পারলে একটু জানিয়ে যেও যে আমি ভুল বললাম না ঠিক বললাম। যে যখন নিজেদের টিম অলরেডি এলিমিনেট হয়ে গেছে সুপার 8 থেকে, যদি পার্শ্ববর্তী কোনো দেশ ফাইনালে ওঠে তো অবশ্যই তো তাকেই সাপোর্ট করব, তাই না? এদের মতো মানুষ ভাই আমি পৃথিবীতে একটাও দেখিনি। এরা ওডিআই ওয়ার্ল্ড কাপ 2023-এর সময় এরকম করেছে, এখনও এরকম করছে, কিন্তু এখন ওটা কাজে দেয়নি, কারণ ইন্ডিয়া জিতে গেছে। তো ফাইনালি 13 বছর পর ইন্ডিয়া একটা কাপ তুললো, তো একটা পুরো হিস্টোরিক্যাল মুমেন্ট ক্রিয়েট করলো। তো খুবই মজা হচ্ছিল, রাত্রেবেলা একেবারে কেঁদে ফেলেছিলাম, মানে বলার বাইরে, একেবারে মুমেন্ট পুরো হারিয়ে গেছিলো আমার। তো যাই হোক, কংগ্রেচুলেশন ইন্ডিয়ান ক্রিকেট টিম এবং রোহিত শর্মা, বিরাট কোহলি, থ্যাংক ইউ, একেবারে ধন্য, একেবারে
মানে সেই 2023-এর 19শে নভেম্বরের ব্যথাটা মনে হয় এখন একটু সুস্থ হলো। তো যাই হোক, এইসব বাংলাদেশবাসীকে নিয়ে, হ্যাঁ এইসব বাংলাদেশবাসী মানে কিছু কিছু, তো এদেরকে নিয়ে আমি আর কিছু বলতে চাই না। কেমন লেগেছে ভিডিওটা জানিয়ে অবশ্যই শেয়ার করে যেও, ঠিক আছে? টাটা বাই বাই। আর আবার একটা লাস্ট কথা বলে রাখছি যে আমি কিন্তু পুরো ভিডিওটা পুরো বাংলাদেশবাসীর জন্য বানাইনি, ঠিক আছে? যারা যারা এরকম নোংরামি শুরু করেছে শুধু তাদের জবাব দেওয়ার জন্যই বানালাম। তো যাই হোক, টাটা বাই বাই। ভিডিওটা অবশ্যই শেয়ার করে যেও, ঠিক আছে? টাটা।